নভেম্বরের বেড়ানোর গল্পে এবারে রয়েছে কমলালেবুর গ্রাম সিটং, তার সঙ্গে অহলদারা ভিউ পয়েন্ট, জোরঘাট ব্রিজ এবং অবশ্যই অরেঞ্জ গার্ডেন। কিন্তু গল্পেরও তো একটা শুরু থাকে। সেই শুরুটা হয়েছিল চন্দননগর স্টেশন থেকে 11ই নভেম্বর ভোর 4টের সময়। বন্দে ভারত ধরবো বলে লোকাল ট্রেন ধরলাম আমরা চন্দননগর স্টেশন থেকে। সোজা পৌঁছে গেলাম হাওড়া। 1 ঘন্টার জার্নি। প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে বন্দে ভারত ওয়েট করছিল আমাদের জন্য। অত সকালবেলাও কিন্তু প্ল্যাটফর্মে যথেষ্ট ভিড় ছিল এবং সবাই মোটামুটি বন্দে ভারতে যাওয়ারই যাত্রী। আমরাও খুব আনন্দ করে উঠতে শুরু করলাম। বন্দে ভারতের আমাদের কোচ নাম্বার ছিল C9। C9-এর উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু হয়ে গেল এবং দরজা ঠেলে C9 কোচে আমরা ঢুকে পড়লাম। বসতে না বসতেই চলে এলো চা, তার সাথে নিউজ পেপার এবং আর একটু পরেই এসে গেল ব্রেকফাস্ট। আমরা ভেজ ননভেজ দুরকম ব্রেকফাস্টই নিয়েছিলাম, সব কিছুই পেয়েছিলাম। ফ্রুট জুস ছিল, ব্রাউন ব্রেড ছিল, বাটার ছিল, জ্যাম ছিল, তার সাথে ভেজ অমলেট ছিল আর সবজি ছিল। আর এই আমরা ক্রস করছি ফারাক্কা ব্রিজ, মালদা। খুব মানে সংক্ষিপ্ত জার্নি, বন্দে ভারতের জার্নি। এবং তারপরেই আমাদের লাঞ্চ চলে এলো মালদা ছাড়ার পরেই। লাঞ্চেও ভেজ ননভেজ দুরকমই নিয়েছিলাম। একবার দেখে নিই। ভাত আছে, ডাল আছে, চিকেন আর একটা ভাজি আছে, রুটি, মিষ্টি দই। এবং এই হলো আমাদের এনজেপি স্টেশন। আমাদের ট্যুর শুরু হচ্ছে সিটং। এনজেপিতে নেমেছি আমরা বন্দে ভারত থেকে। মোটামুটি রাইট টাইমে এসছে ট্রেনটা, 1:30 নাগাদ নামলাম। এবার এখন গাড়িতে বসেছি, সিটংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সিটংয়ে আমাদের থাকার জায়গা বিশেষ হোমস্টে। এটা আপার সিটংয়ে রয়েছে। মোটামুটি এনজেপি থেকে 30-40 কিলোমিটার ডিস্টেন্স। আমরা যেটা এখন রয়েছি এটা হচ্ছে কটেজ রুম নাম্বার 4। ভীষণ সুন্দর কটেজটা। এটা পুরো 3 বেডেড রুম আমরা নিয়েছিলাম। পুরোটা একদম ফুল কাঠের। অ্যাটাচড বাথ রয়েছে, গিজার, এভরিথিং রয়েছে। আর আমরা যেটা নিয়েছিলাম এখানে প্যাকেজ সিস্টেম, 1500 টাকা পার ডে পার হেড। তার মধ্যে মিল ইনক্লুডেড, ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, ডিনার এবং চাটা, মর্নিং টি তো থাকছেই, তার সঙ্গে চাটা যতবার খুশি খেতে পারো, ওটা কোনো রকম চার্জ লাগছে না। ভীষণ ভালো সিস্টেম। লাঞ্চ আমরা খেতে পারিনি, কালকে আমরা যে টাইমে ঢুকেছি লাঞ্চ খেতে পারিনি। ডিনার খেয়েছিলাম। ডিনারে আমাদের ছিল অপশান ছিল ভাত, রুটি দুরকমই নিতে পারো। তার সাথে ডাল, একটা সবজি ছিল, আমরা ফুলকপি আলু তরকারি পেয়েছিলাম কালকে, আর চিকেন ছিল। ভীষণ ভালো রান্না, একদম হোমলি রান্না, খুব সুন্দর। সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। আর সন্ধেবেলা এখানে যেটা রয়েছে একদম লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে। বোর্ডাররাও ইচ্ছে করলে পার্টিসিপেট করতে পারবে। আর এখানকার যে ম্যানেজার প্লাস এখানকার যে স্টাফ, তারা নিজেরাই গান করেন। ভীষণ সুন্দর স্টেজ করা রয়েছে, ওখানে দেখার ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে। প্লাস এত ঠান্ডা তো হাওয়া দিচ্ছিলো, সেই জন্য ক্যাম্প ফায়ারের মতন করা হয়েছিল। চারদিকে বসে চা, স্ন্যাক্স সব এনজয় করতে করতে মিউজিক এনজয় করছিলাম আমরা। ভীষণ ভালো লেগেছিলো রাত্রিবেলাটা। দেখা যাক আজকে সন্ধ্যেবেলা কি ওয়েট করছে আমাদের জন্য। আজকে সকালে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এবং মোটামুটি এখন 6:45 বাজে। সবাই লাইন দিয়ে চলে এসছে ছবি তোলার জন্য। আর আমাদের এখন যে রুমটাতে রয়েছে সেখানকার ব্যালকনি থেকে অসাধারণ এই ভিউটা আমরা পেলাম।
जाऊंगा तुमको छूके अगर मन है तो रोक लेना डर जाऊंगा इन लबों पे हवा में लिपटा हुआ मैं गुजर जाऊं এটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট হোমস্টে, অর্থাৎ এখান থেকে অহলধারা ভিউ পয়েন্টটা একদম কাছে এবং প্রায় 24 ঘন্টায় যদি ভিজিবিলিটি থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। 360 ডিগ্রি ভিউ অহলধারার।
সিটংয়ের এই ছোট্ট ঘন্টা দুয়েকের সাইট সিন সেরে এবারে আমাদের গন্তব্য হলো রাঙ্গারুন। রাঙ্গারুনকে ওখানকার লোকাল ভাষায় বলা হয় দ্য টি ভিলেজ, মানে ওখানকার চা বাগানগুলো খুব বিখ্যাত। আমাদের ওই অভিজ্ঞতাটা একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল এবং সেটার ভ্লগ আমরা পরে পোস্ট করব। সেই রাঙ্গারুন টি গার্ডেনের ব্লগটা দেখতে থাকুন আপনারা সবাই। আশা করছি আমাদের এই নতুন ধরনের ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। নমস্কার।